থেকে প্রত্যেকের শর্ট ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে প্রত্যেকের শর্ট ভাইরাল হবে। ভিডিও আপলোডের সাথে সাথেই যাবে শর্ট ফিডে। আর বন্ধুরা, তোমরা সবাই জানো একটা ভিডিও যদি শর্ট ফিডে যায় তাহলে শর্ট ফিড থেকে কিন্তু প্রচুর ভিউজ আসে। একটা ভিডিও শর্ট ফিডে যাওয়া মানে সেই ভিডিওটা সারা বিশ্ব ঘুরে বেড়াবে। তো সারা বিশ্বতে একটা ভিডিও চললে তাহলে বুঝতেই পারছো যে সেই ভিডিওটায় কত ভিউজ হতে পারে। কিন্তু তোমাদেরকে বলি যে এই যে একটা ট্রিক তোমাদেরকে আজকে দেখাবো, এই ট্রিকের মাধ্যমেই কিন্তু বড় বড় ইউটিউবাররা তাদের এই শর্ট ভিডিওকে এত ভাইরাল করে। ঠিক আছে, আমরা ভাবি যে তারা কি শুধুমাত্র ভিডিও আপলোড দিয়ে যায়, শুধুমাত্র ভিডিও আপলোড দিয়ে যায় না, তারাও কিছু ট্রিক খাটায়, যে ট্রিকের মাধ্যমে তাদের প্রত্যেকটা ভিডিও এরকম মিলিয়ন মিলিয়ন যায়। ঠিক আছে, লাখ লাখ ভিউজ হয়। আর তোমার যদি লাখ লাখ ভিউজ নাও হয়, তোমার কিন্তু হাজার হাজার ভিউজ কিন্তু হবেই। ধরো তোমার এমন অবস্থায় তোমার 20টা বা 30টা বা 5টা 10টা এরকম ভিউজ আসে, কিন্তু এই ট্রিকটি কাজে লাগানোর পর তোমার কিন্তু হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ হবে। আর যদি মিলিয়ন মিলিয়ন বা লাখ লাখ ভিউজ নাও হয় তবে কিন্তু হাজার কিন্তু ভিউজ হবেই। তো তোমাদের সেই ভিডিওটা আপলোড দেওয়ার মধ্যেই কিন্তু কাজ করতে হবে, ভিডিওটা আপলোড দেওয়ার মধ্যেই কিন্তু টেকনিক খাটাতে হবে। ঠিক আছে, তোমরা কি করো, সাদা সিধা ভাবে ভিডিও আপলোড দাও, যার কারণে ভিডিওতে ভিউজ আসে না। তখন তোমরা ভাবো যে আমার ভিডিওতে ভিউজ আসে না, কিন্তু এই যে ফোন খুললে এদের ভিডিও এত এত ভিউজ কি করে সম্ভব। দেখো এই যে ফোন খুললাম, ফোন খোলার পর দেখো এই ভিডিওটায় কত ভিউজ, এই ভিডিওটায় 91 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, এই ভিডিওটায় 16 মিলিয়ন ভিউজ। তারপরে এই ভিডিওটায় 1.3 মিলিয়ন কিন্তু ভিউজ, দেখতে পাচ্ছ 1.3 মিলিয়ন কিন্তু ভিউজ। তারপর এটা 50,000, এটা 8,56,000, এটা 1.4 মিলিয়ন, এটা 1.1 মিলিয়ন। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন এবং লাখ লাখ কিন্তু ভিউজ। তাই তোমার ভিডিও কত ভিউজ হয়, তোমার ভিডিও 5টা 10টা 15টা 20টা এরকম ভিউজ হয়, বা এক আধটা ভিডিও 1000 বা 1500 যায়। কিন্তু এখন থেকে এক আধটা ভিডিও নয়, প্রত্যেকটা ভিডিও কিন্তু হাজার হাজার কিন্তু ভিউজ হবে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও হাজার হাজার ভিউজ হবে। এইভাবে যদি কাজ করতে পারো, এইভাবে যদি ভিডিও আপলোড দিতে পারো, তো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি যে কি কাজ করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবে, একটা স্টেপও কিন্তু বাদ দেবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর তার আগে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখন আমি যেই চ্যানেলে তোমরা শর্ট ভিডিও আপলোড করো সেই চ্যানেলটা ওপেন করে নেবে। নেওয়ার পর এখন চলে যাবে তোমরা ইউটিউবে। ঠিক আছে, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই যে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপলোড এ ভিডিও এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এবার যে ভিডিওটা তোমরা আপলোড দিতে চাও এখান থেকে সেই ভিডিওটাই নিয়ে নেবে। ঠিক আছে, আমি এখান থেকে নিয়ে নেব সেই ভিডিওটা। তো ধরো এই যে এই ভিডিওটা আমি আপলোড দেবো, এইটার মধ্যে আমি ক্লিক করলাম। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর এখানে নেক্সটে আমি ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর তোমরা যদি এখান থেকে মিউজিক অ্যাড করতে চাও তো এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবে। ঠিক আছে, এখান থেকে কিছু লিখতে পারবে, এখান থেকে ভয়েস ওভার দিতে পারবে, এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারবে। তো আমি যেমন আছে তেমনই রাখবো। এবার আমি কি করছি, নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা পেন্সিল আইকন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেন। ঠিক আছে, এই যে পেন্সিল আইকনটা এটা কিন্তু মেন। এই পেন্সিল আইকনের মাধ্যমে কি হবে জানো, তোমরা পেন্সিল আইকনের মাধ্যমে কিন্তু অডিয়েন্সকে তোমাদের ভিডিওতে আনতে পারবে। ঠিক আছে, তো এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা একটা থাম্বনেল তোমরা দেবে। তো অনেকেই জানো না যে এই পেন্সিল আইকনে ক্লিক করলে কি হয়, বা এই শর্ট ভিডিওতে থাম্বনেল কিভাবে সেট করে। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা কিন্তু থাম্বনেল সেট করতে পারবে। দেখো এখান থেকে যেই পোর্শনটা ইম্পর্টেন্ট মনে হবে, ঠিক আছে, সেখানে তোমরা কিন্তু এটা রাখতে পারো। এই দেখো এই যে এই জায়গাটা আমার মনে হয়েছে এই জায়গাটা আমি থাম্বনেল রাখবো। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ বক্সটাকে এই জায়গাটা কিন্তু দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু দিয়েছি। তো যেই পোর্শনটা তোমরা থাম্বনেল হিসাবে রাখতে চাও সেখানে এটাকে দাঁড় করিয়ে দেবে। দেওয়ার পর এখানে ডানে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, ডানে ক্লিক করে দিয়েছি। এবার এখানে টাইটেলে কি লিখবো, টাইটেলে আমি লিখবো কিউট বেবি, কিউট বেবি এটা লিখলাম। তারপরে এবার হ্যাশট্যাগ দিয়ে এবার শর্টস, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব, ইউটিউব শর্টস। ঠিক আছে, এই দুটো দিয়ে দিলাম, ইউটিউব শর্টস দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ
এখানে ভিজিবিলিটি এটা কিন্তু এই যে এটা কিন্তু আনলিস্টেড করা আছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু সবসময় আনলিস্টেড থাকবে। আর যে অডিয়েন্সের এই জায়গায় সবসময় কিন্তু এই যে নিচেরটা কিন্তু সিলেক্ট করা রাখবে, ঠিক আছে? এটা কিন্তু সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এবার তোমরা কি করবে, আপলোড শর্ট এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে? আপলোড শর্টে আমি ক্লিক করে দিয়েছি, এখন ভিডিওটা আপলোড হচ্ছে। এবার তোমাকে মেন কাজ এখানেই করতে হবে, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে আসলে ক্রোম ব্রাউজারে চলে আসবে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ বার, এখানে সার্চ করবে। দেখো আমি কি সার্চ করি, দেখতে পাচ্ছ keywordtool.io লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে এই একটা ওয়েবসাইট চলে আসলো, এই ওয়েবসাইটে তোমাকে চলে যেতে হবে। তো এই ওয়েবসাইটটার মধ্যে আমি গেলাম, যাওয়ার পর এখানে গুগল বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে গুগল বলে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন, এই অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে। তো অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ইউটিউব আসলো, তারপর এখানে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম আসলো, এখানে টিকটক আসলো, অনেক কিছু কিন্তু এখানে চলে এসছে। তো তুমি যেহেতু ইউটিউব ভিডিও আপলোড করবে, ইউটিউব শর্টসের জন্য তোমার কিওয়ার্ড লাগবে, তো এখানে ইউটিউবে আমি ক্লিক করছি, ঠিক আছে? ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করার পর এখানে টাইপে কিওয়ার্ড এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এবার তোমাকে টাইপ করতে হবে যে তুমি কি ধরনের কিওয়ার্ড চাও। তো এখানে আমি লিখবো ইউটিউব ভাইরাল শর্টস, ঠিক আছে? এটা লিখলাম, লিখে সার্চ বার এখানে ক্লিক করে দিচ্ছি। দেখো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টোটাল কয়টা কিওয়ার্ড আসলো, এখানে কিন্তু টোটাল 306টা কিন্তু কিওয়ার্ড এখানে চলে এসছে। এবার এই যে দেখতে পাচ্ছ 306টা কিন্তু কিওয়ার্ড এখানে চলে এসছে, দেখো? এইগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড, এইগুলোর সাহায্যে কিন্তু ভাইরাল হয় ভিডিও, ঠিক আছে? এইগুলোর সাহায্যে কিন্তু বড় বড় চ্যানেল কিন্তু তাদের ভিডিওগুলোকে ভাইরাল করে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু কিওয়ার্ড রয়েছে। এবার এখান থেকে বেছে বেছে তোমার যেটা পছন্দ হবে, এখান থেকে বেছে বেছে 15-20টা নিয়ে নেবে, ঠিক আছে? তো এখান থেকে যেটা পছন্দ হবে সেটা এরকম ভাবে টিক করে নেবে, ঠিক আছে? যেটা তোমার নিতে ইচ্ছা করবে সেই বক্সে এরকম ভাবে টিক করে দিতে হবে, ঠিক আছে? এভাবে টিক করে দেবে, ঠিক আছে? এভাবে টিক করে দিলাম, ওকে? টিক করে দিয়েছি। এবার টিক করে দেওয়ার পর এবার তোমাকে কি করতে হবে, এবার টিক করে দিয়েছি, টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কপি বলে একটা অপশন রয়েছে, এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, এই যে একটা বক্স দেখতে পাচ্ছ কপি বলে অপশন রয়েছে, এই বক্সে তোমাকে ক্লিক করতে হবে। তো এই বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আবারও এখানে কপি বলে একটা লেখা রয়েছে, এই কপি বলে একটা লেখা, এই কপিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? কপিতে ক্লিক করলাম, এই কিওয়ার্ডগুলো কিন্তু কপি হয়ে গেছে। এবার এগুলো দেখো কোথায় গিয়ে তোমাকে পেস্ট করতে হবে। কিওয়ার্ডগুলো তো কপি হয়ে গেল, এবার তোমাকে চলে যেতে হবে ওয়াইট স্টুডিওতে, ঠিক আছে? যে শর্ট ভিডিওটা আপলোড করেছো সেই শর্ট ভিডিওটাই চলে যেতে হবে। দেখো আমি সেই শর্ট ভিডিওটার মধ্যে চলে আসলাম, যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি শর্ট ভিডিওটার মধ্যে চলে আসলাম। এবার পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বলে একটা অপশন রয়েছে, এই যে ডেসক্রিপশন বলে একটা অপশন রয়েছে, এই ডেসক্রিপশনে আমি চলে আসলাম। ডেসক্রিপশনে চলে আসার পর এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এই যে এই জায়গাটা এটাকে পেস্ট করে দেব। তো যে কিওয়ার্ডগুলো আমি নিয়েছি সেই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কমা কমা কমা, এই কমাগুলোকে কেটে দিতে হবে, প্রত্যেকটা কমাকে তোমাকে কেটে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা কমা কেটে দিতে হবে, প্রত্যেকটা কমা এখান থেকে কেটে দেবে। তারপর এখানে একটু নিচে গিয়ে তারপর এখানে হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ দিয়ে তুমি যে সমস্ত চ্যানেলগুলোকে ফলো করো, যে যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং সেই সমস্ত ভিডিওগুলো সেই সমস্ত চ্যানেলগুলোর নাম এখানে দিয়ে দেবে, ঠিক আছে? যে সমস্ত চ্যানেলগুলো তুমি ফলো করো, দেখতে পাচ্ছ যে সমস্ত চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে, ঠিক আছে? মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ হচ্ছে, তো সেই সমস্ত কয়েকটা চ্যানেলের নাম এখানে দিয়ে দেবে, ঠিক আছে? আর এই যে ডেসক্রিপশনটা দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ এই টাইটেলটাকে কপি করে দেবে। এই টাইটেলটাকে পুরোটাকে কপি করলাম, কপি করে ডেসক্রিপশনের একদম প্রথমে কিন্তু এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? প্রথমে পেস্ট করে দিয়েছি। এবার তোমার কাজ হয়ে গেছে। এবার যখনই ভিডিওটাকে পাবলিক করবে তখনই আনলিস্টেডের উপরে ক্লিক করে পাবলিকে ক্লিক করলে কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি সেভ করে দিলাম,
ওকে, তো কাজ শেষ। এবার তোমাদের যখনই এটা পাবলিক করতে ইচ্ছা করবে তখনই কিন্তু পাবলিক করে দেবে। এইভাবে যদি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু শর্ট ফিডে যাবে, আর শর্ট ফিডে যাওয়া মানেই কিন্তু সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। ঠিক আছে, হয়তো তোমার ভিডিও মিলিয়নে না যেতে পারে, কিন্তু হাজার হাজার কিন্তু ভিউজ সেখানে হবে, সেই ভিডিওটার মধ্যে হবে। এতদিন যে ভিউজ আসতো একটু হলেও কিন্তু রেসপন্স পাবে এইভাবে যদি ভিডিও আপলোড দাও। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।